আসসালামু আলাইকুম। আমার এই শেডের শেষ সার। আমি আর সার কিনবো না। অলরেডি 18টা সার হয়ে গেছে। দেখুন 18 নম্বর সিরিয়াল কিন্তু চলে আসছে। এই 18টা সার আমি এই শেডটাতে রাখবো শুধু। বাজেট একটু কম, টাকা পয়সার ঘাটতি, এই কারণে কিন্তু আর সার কিনবো না। এখন ওইদিকে যে আমার গাভীর শেডটা আছে ওখানে কিন্তু 4-5টা বা 6টার মতো কিন্তু হাড্ডি গাভী এখনো ধরবে। তো ওই 5-6টা কেনার পরে কিন্তু আর গরু কিনবো না। মোট কথায় 50টার মতো গরু নিয়েই এই খামারটা পরিচালনা করি আমি, বা আপনারা সবাই জানেন। তো এই যে চূড়ান্ত পর্যায়ে যে সারটা আমি কিনলাম, এর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দিব। মানে আমরা যারা 3 মাসে বা 4 মাসে ষাঁড় গরু ফ্যাটেনিং করতে চাচ্ছি, আসলে কোন ধরনের সার কিনবো আমরা। আর সার যেহেতু আর কিনবো না, সার কেনা নিয়ে আপনাদেরকে আর ভিডিও দিতে পারবো না। এটাই হবে মূলত সার বিষয়ে এই সিজনে বা এই চালানটাতে শেষ ভিডিও। তো 18 নম্বর ট্যাগ এটা আমরা আগে লাগাই দেই, তারপরে আমি আপনাদেরকে এটার ডিটেলসটা আপনাদেরকে বলতেছি। তো আসলে সার কিনতে গেলে কিছু বৈশিষ্ট্য আমাদেরকে নিতে হবে বা আমাদেরকে কিছু বৈশিষ্ট্য ফলো করতে হবে। যেমন ধরুন, যে সার আমরা কিনবো আমাদেরকে কিন্তু একটু পা গুলো ফলো করা উচিত। যদি পা গুলো দেখেন যে একটু মোটা সোটা আছে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে মাংস যখন লাগবে তখন কিন্তু ওর আসলে যে ওর যে গেট আপটা অন্যরকম হয়ে যাবে। আপনারা একটু হৃষ্টপুষ্টকরণ যখন করবেন, ধরেন আপনি যখন একটা গরু কিনতে যাচ্ছেন, একটা ষাঁড় কিনতে যাচ্ছেন, কিনতে যাওয়া এই মানে না যে ও ষাঁড় হলেই হবে, এরকম না। আপনাকে ওটাকে নিয়ে থিসিস করতে হবে, ভাবতে হবে যে এখন যদি আমি এই ষাঁড়টা এখন কিনি, 3 মাস পর যখন আমি মাংস লাগাবো তা আসলে ওর আকারটা কি হতে পারে, এরকম ধরনের কিন্তু একটা আইডিয়া আপনাকে থাকতে হবে। মানে 3 মাস পরের যে রূপটা বা আকারটা কিরকম হতে পারে, ওরকম একটা আইডিয়া ধরতে হবে। যেমন ধরুন, এটা আমি 70,000 টাকা দিয়ে কিনেছি, 2 দাঁত বয়স। এর কিছু আসলে ভালো দিক আছে। সেটা হচ্ছে যে ওর পা গুলো দেখুন মোটা সোটা আছে, এবং ওর যে গলাটা এইদিকে দেখুন, এটা কিন্তু যথেষ্ট চওড়া। এবং এইদিকে দেখুন, এর যে পিছনে যে যদি আমি মাংস লাগাতে পারি, এখন অবশ্যই সুচালো আছে, সেটা কোনো ব্যাপার না। পিছনে মাংস নাই, ওটা তো কোনো ব্যাপার না, আমরা মাংস লাগানোর জন্যই কিনেছি। তো এটা আশা করা যায় আমরা কিন্তু 3.5 মাস 4 মাসের ভিতরে ফেটেনিং করতে পারবো। এখানে কিছু জিনিস আছে। আমি কিন্তু দিন শেষে একজন খামারি, বা আসলে গরু মোটা তাজা বা ষাঁড় ফ্যাটেনিং বা হাড্ডি গাভী ফ্যাটেনিং কতদিনে আমরা পরিপূর্ণভাবে মোটা তাজা করতে পারবো সেটা আমি ভালো করেই জানি। এটা আসলে একটা ষাঁড়কে যখন আপনি পুরোপুরি হৃষ্টপুষ্ট করতে যাবেন, আপনাকে সর্বনিম্ন 3 মাস থেকে 4 মাস সময় নিতে হবে, যখন আপনি পুরোপুরি হৃষ্টপুষ্ট করতে যাবেন। আমার পক্ষে আসলে 50 দিনে 55-60 দিনে ষাঁড় গরু ফ্যাটেনিং করা সম্ভব না। এটা আমার ক্ষেত্রে। অন্যদের ক্ষেত্রে অন্যরা তো পারে, আমি কিন্তু পারি না। আমি যতদূর জানি যে একটা ষাঁড় যখন আপনি পুরোপুরি হৃষ্টপুষ্ট করতে যাবেন তখন আপনাদেরকে সময় লাগবে। তো এই ধরনের সারগুলো আপনাকে কিনতে হবে। আর আমরা যেহেতু কসাইকে দিব, বা কসাই যেহেতু টার্গেট করে নিবে, সুতরাং আমাদের শুধু টার্গেট থাকবে মাংস উৎপাদন করা। কোরবানির ক্ষেত্রে যখন গরু কিনবো তখন বিষয়টা আলাদা, কিন্তু উপস্থিত আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা কসাইকে গরু দিব, আমাদের কেমনে মাংস গেইন করানো যায় ওই টার্গেটেই আমাদেরকে কিনতে হবে। চামড়াটা একটু আপনাদেরকে পাতলা দেখে নিতে হবে। চামড়া পাতলা থাকতে হবে এবং ঢিলে ঢালা থাকতে হবে। যে দেখুন, ঢিলে ঢালা চামড়া থাকতে হবে। এগুলাতে কিন্তু মাংস লাগবে। এগুলো এখন জড়ো জড়ো হয়ে আছে, দেখুন এগুলো জড়ো হয়ে আছে, এগুলোতে কিন্তু মাংস লাগবে। এরকম বৈশিষ্ট্য দেখে আপনারা সার কিনবেন। তাছাড়া আপনারা হুটহাট করে কোনো ধরনের কোনো গরু কিনবেন না, না হলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। মাংস লাগবে বা মাংস লাগবে না, পেটটা একদিকে বড় হয়ে থাকবে, কিছুই হবে না। আর এই দিকে দেখুন, এই যে আমরা যে কিনছি এগুলা সবগুলাই কিন্তু দেখেন, এগুলোর কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। এই যে দেখুন, মাংস টাংস লাগা শুরু হয়ে গেছে। তো এই ধরনের গরুগুলোই আপনাকে কিনতে হবে, একটু হাড় মোটা দেখে, যেটাকে যদি আমরা সোজা বাংলায় বলি হাড় মোটা দেখে কিনতে হবে। এবং এই হচ্ছে আমাদের একবারে শেষ সার, শেডের একবারেই শেষ সার, আর কোনো সার কিনবো না। এবং এটা যে আমি 70,000 টাকা দিয়ে কিনছি, কেমন হয়েছে এটা আসলে উঁচা লম্বাটা দেখুন, সব মিলে ওর মাথার যে আসলে মাথাটাও একটু আপনাদেরকে দেখাই, সবকিছু মিলে দেখুন আসলে কিরকম হয়েছে। যখন মাংস লাগবে আসলে এর গেট আপটা কি হতে পারে, এটা কি আমি কত বিক্রি করতে পারবো, বা 3-4 মাসে আসলে কিরকম হতে পারে, আপনারা একটু অনুমান করেন। এই অনুমানটা আপনাদের ভিতরে রেখে দেন, যখন আমরা বিক্রি করব বা এর আপডেট দিব, আপনারা আপনাদের অনুমানের সঙ্গে মিলাই নেবেন। ইনশাআল্লাহ আমরা যে খাবারটা প্রোভাইড করি, বা আমরা যে মাল্টিভিটামিন বা আমরা যে মিক্সার খাবারটা
তৈরি করে গরুকে খাওয়াচ্ছি। এটা আসলে ষাঁড় এবং গাভী দুটাই যথেষ্ট হৃষ্টপুষ্ট হচ্ছে, দুধও নিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আসলে আমার কোনোখানে কোনোভাবে আমি কোনো বিঘ্নতার যে শিকার এখন পর্যন্ত হইনি। আমার সবকিছুই সুন্দর স্মুথলি ভাবে চলতেছে। এদিকে সারও ফ্যাটেনিং করতে পারতেছি, ওইদিকে আমার দুধও নিচ্ছি, আবার হাড্ডি গাভীগুলোও হৃষ্টপুষ্ট করে আমি বিক্রি করতে পারতেছি, দুধ নিতে পারতেছি। সব মিলে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সন্তুষ্ট, পুরোপুরি আমি সন্তুষ্ট। আমি চাই যে আমি যেভাবে খামার করতেছি আপনারাও করেন। আশা করা যায় আমরা কিন্তু এখান থেকে গেইন করতে পারবো, ভালো কিছু অর্জন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।